ইতালির ভিসায় 2026 যারা আবেদন করেছেন তাদের জন্য 10,000 এক্সট্রা কোটা বাড়ানো হয়েছে। অনেকে এই বিষয়টা নিয়ে খুশি হয়ে গেছেন। আমি চাচ্ছিলাম না এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য, তারপর আমাকে এই ভিডিওটা তৈরি করতে হইতেছে। তো রিসেন্টলি আজকে সকালে আমি লাইভে গেছিলাম, প্লাস আমার রিসেন্টলি কয়েকটা ভিডিও নিচে কমেন্ট আসতেছে যে ভাই 10,000 নতুন কোটা বাড়ানো হয়েছে। তো আমি তো এখন পর্যন্ত কোঠার ভিতরে পড়ি নাই, তাহলে এই যে 10,000 কোঠা বাড়াইছে এটার কারণে কি আমি কি কোঠার ভিতরে পড়বো? অনেকে এরকম কোশ্চেন করতেছেন, এক একজন এক এক রকম কোশ্চেন করতেছেন। ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, 10,000 কোঠার বিস্তারিত বলতেছি। রিসেন্টলি একটা আপডেট আনছে ইতালি গভর্নমেন্ট যে 10,000 কোঠা বাড়ানো হয়েছে, সেটা দুইটা সেক্টরে, যারা স্পন্সর এবং ডোমেস্টিক সেক্টরে আবেদন করেছেন এই দুইটা সেক্টরে 10,000 কোঠা বাড়ানো হয়েছে। দুইটা সেক্টর মিলা। এখন কোন সেক্টরে হয়তো সমান সমান কোঠা বরাদ্দ হবে। এখন এখানে একটা কথা আছে, আগে আপনার বুঝতে হবে যে দুইটা সেক্টর, এগ্রিকালচার সরি ডোমেস্টিক এবং স্পন্সর, দুইটা সেক্টরে 10,000 কোঠা বাড়ানো হয়েছে এবং এই 10,000 কোঠা 33টা দেশে বন্টিত হবে, মানে 33টা দেশে ভাগাভাগি করে দেওয়া হবে। এখন আপনিই বলেন, আপনি একটু ক্যালকুলেট করেন, ধরেন আপনি স্পন্সরে ধরে নিতে পারেন 5,000, ডোমেস্টিকে 5,000, এখন সেটা 33 দিয়ে ভাগ দিতে পারেন। হুম, এখন 33 দিয়ে ভাগ দিলে কত চলে আসে সেটা আপনি আশা করি ভালো করে ক্যালকুলেট করতে পারতেছেন। তারপর এই কোঠাগুলো আবার বিভিন্ন শহরে ভাগাভাগি হবে। এখন আপনারাই বলেন যে এই কোঠা নিয়ে বেশি মাতামাতি করা ঠিক হবে? ঠিক হবে না। এই জন্য আমি এই কোঠা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছিলাম না। কিন্তু রিসেন্টলি দেখতেছি আপনারা অনেকেই এই বিষয়টা নিয়ে কথা বলতেছেন, যে কারণে আমার ভিডিওটা বানানো। দেখেন, ইতালি গভর্নমেন্ট যখন কোনো কোঠা বাড়ানো হয়, এটা একেকটা শহরে অল্প কিছু কোঠা পড়ে এবং একেকটা দেশে অল্প সংখ্যক কিছু কোঠা যায়। হ্যাঁ, এই যে কিছুদিন আগে এগ্রিকালচারে কোঠা বাড়াইলো, একবার 15,000, একবার 20,000, টোটাল 35,000 কোঠা বাড়াইলো। এগুলো বাড়াইলো আহামরি যে অতটা ইফেক্ট ফেলে তা না, কারণ এটা অনেকগুলো দেশে ভাগাভাগি হয় এবং এটা এই দেশে কিছু কনভার্ট হয়। কারণ দেখেন, ইতালি গভর্নমেন্ট, আপনারা একটা জিনিস বুঝতে হবে, আপনাদেরকে আমি সবসময় কেন বলি যে একটু অপেক্ষা করেন, আমি যে কোনো কথা বলবো ফ্লুসি কিংবা ডকুমেন্ট নিয়ে কথা বলবো। দেখেন, এই 2026 সালে যে আবেদনটা হয়েছে, এখানে যতগুলো কোটা ছিল 1,64,850টা না কত কোটা ছিল। তো এখানে কিন্তু কিছু কোঠা আছে যেটা কনভার্সিয়নে, মানে যারা বিগত বছর আসছে তারা কনভার্ট করতে পারবে, এরকম কিছু কোঠাও এগুলোর ভিতরে রাখা হয়। হ্যাঁ, ক্যাটাগরি ওয়াইজ। হ্যাঁ, সো এই বিষয়গুলো কিন্তু আমি ডকুমেন্ট আকারে আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই, প্রতিটা পিডিএফ। তো সবাই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন এবং পিডিএফগুলো আপনারা নিজেরা সশরীরে ট্রান্সলেট করে নেবেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। একটু কষ্ট করে ট্রান্সলেট করেন, তাহলে আপনার বোঝার ক্ষেত্রে একদম সহজ হয়ে যাবে। তো এইসব বিষয় নিয়ে মাতামাতি করেন না, কারণ দেখেন, যা কোটা দেওয়ার চা প্রথমেই দেয়, তারপর যে কোটাগুলো বাড়ানো হয় ওগুলো অতটা ইফেক্ট ফেলে না। হ্যাঁ, হাতে গোনা কিছু লোকের এক্সট্রা হয়তো পাওয়ার চান্স থাকে। হ্যাঁ, যদি বাংলাদেশে ভাগ করে তাও 200-300 বাংলাদেশিরা পাবে। হ্যাঁ, দুইটা ক্যাটাগরি মিলে 400-500 হয়তো পাইতে পারে, 500 জনের উপকার হবে, এই জাস্ট আহামরি কিছু না। তো এইসব বিষয়ে হিডেন থাকাই ভালো, এইসব বিষয়ে বেশি মাতামাতি করা ভালো না। যে কারণে আমি চাচ্ছিলাম না এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য, বাট আপনাদের এত রিকোয়েস্ট এবং আপনারা বেশি বেশি কমেন্ট করতেছেন দেখা কিন্তু আমার লাইভে আজকে অনেকগুলো কমেন্ট আসছে, যে কারণে চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি, এই যে 10,000 কোঠা, এটা 33টা দেশে বন্টন করা হয়েছে এবং এটা দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে। যারা স্পন্সর আবেদন করছেন এবং যারা ডোমেস্টিক আবেদন করছেন তারা দুইজনই এই 10,000 কোঠা অর্ধেক অর্ধেক পাবেন, কিংবা 60-40 এরকম কিছু হবে। এটা কোনো মানে উল্লেখিত নাই যে কোন সেক্টর কতগুলা পাবে, এবং এটা 33টা দেশে বন্টন করা হবে, মানে যে 33টা দেশ আবেদনের ইলিজিবল ছিল। আশা করি বুঝতে পারছেন, সুন্দরভাবে বুঝাইতে পারছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা শর্টে শেষ করে দিই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম, এবং ইতালি বিষয়ের সকল ইনফরমেশনে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সকল আপডেটের জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম। আল্লাহ হাফেজ।